মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ বিরোধী অভিযানকে কেন্দ্র করে টানা 5 দিনের বিক্ষোভের পর মঙ্গলবার রাত 8টা থেকে লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউমাস এই সামরিক উপস্থিতিকে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন। বিক্ষোভের মধ্যে ট্রাম্প প্রশাসন জাতীয় রক্ষা বাহিনীর 4,000 সদস্য এবং 700 ম্যারিন মোতায়েনের নির্দেশ দিয়েছে, যা রাজ্য ও শহর প্রশাসনের প্রবল আপত্তির পরও কার্যকর হয়েছে। যদিও এখনও পর্যন্ত ম্যারিন সেনাদের সরাসরি রাস্তায় দেখা যায়নি। এদিকে গভর্নর নিউসাম একটি আদালতে আবেদন জানিয়েছেন যাতে সামরিক বাহিনীর মাধ্যমে অভিবাসন কর্মকর্তাদের সহায়তা বন্ধ করা হয়। তবে বিচারক তাৎক্ষণিক কোনো রায় না দিয়ে বৃহস্পতিবারের শুনানি পর্যন্ত সময় দিয়েছেন। ফলে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবে ফেডারেল প্রশাসন। কারফিউ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় মানুষ জড়ো হতে শুরু করলে পুলিশ জানিয়েছে গণগ্রেফতার অব্যাহত রয়েছে। আজ বুধবার 11 জুন বিবিসি এবং সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, কারফিউ বলবৎ থাকায় এই অভিবাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করা হচ্ছে এবং গণগ্রেফতার চালানো হচ্ছে। এর আগে ক্যালিফোর্নিয়ায় অভিবাসন বিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে চলমান বিক্ষোভের পর আংশিক কারফিউ জারি করা হয়। লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন বেস জানিয়েছেন, কারফিউ রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় 1 বর্গ মাইল জুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে। তিনি আরও জানান, লস অ্যাঞ্জেলসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।